আচ্ছা, তো আপনার কি অটোক্যাডটা দেখতে পাচ্ছেন? অটোক্যাডের মেইন ফিচারটা। जी सर। জি আচ্ছা স্যার। চলো। আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা আজকে একটু শুরু করি। তো প্রথমে আমরা হচ্ছে আমাদের টপ ভিউটা ড্র করব। সো টপ ভিউ আমি কি বলছিলাম যে টপ ভিউ আগে কোনটা ড্র করব? আমাদের দেখেন এখানে হচ্ছে দুইটা সিলিন্ডার, মানে দুইটা সার্কেল আছে একটা সিলিন্ডারের জন্য, যেহেতু সিলিন্ডারটা হলো সিলিন্ডার তো এর জন্য দুইটা সার্কেল আছে। একটা হচ্ছে আমাদের 38 মিলিমিটার রেডিয়াস আর একটা হচ্ছে 38 মিলিমিটার ড্যা। তো আমরা এটা প্রথমে ড্র করে নিই। তো এখানে হচ্ছে সিলিন্ডারটা হচ্ছে রেডিয়াস ধরলাম, এটা হচ্ছে 38 মিলিমিটার। ঠিক আছে, সেকেন্ড যেটা ড্র করবো এখান থেকে ডায়ামিটারটা নিয়ে, সেটাও 38। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখেন এখান থেকে যে আমাদের ফুল রেডিয়াসটা দেওয়া আছে সেটা হচ্ছে 125 মিলিমিটার। ঠিক আছে, আর যেহেতু এটা 38, 38-এর ডাবল হচ্ছে 76, তো এটা না বললেও চলে। সো এটা হচ্ছে 125। ঠিক আছে, তো এখান থেকে আমরা এবার লাইন সিলেক্ট করব। লাইন সিলেক্ট করে এই যে দেখেন, আমি যখন কোনো কিছু সিলেক্ট করছি আপনাদের একটা জিনিস দেখে আজকে, আমাদের কার্সারটা খেয়াল করেন, কার্সারটার ভিতরে দেখবেন একটা একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছেন। এটা কি দেখতে পাচ্ছেন? কার্সারটার একদম মাঝামাঝি বরাবর, সেন্টার বরাবর। जी জি सर। স্যার। হ্যাঁ, যখন আমি কোনো কিছু সিলেক্ট করি দেখেন, আমি লাইনটা যখন সিলেক্ট করছি তখন দেখেন আর ওই রেক্ট্যাঙ্গেলটা দেখা যাচ্ছে না। সো আপনারা এইটা দেখে বুঝতে পারবেন যে আপনাদের যে আপনি এটা সিলেক্ট করতে যাচ্ছেন সেটা সিলেক্ট আসলে হয়েছে কি না। বুঝতে পারছেন? এখন কিন্তু আমার সিলেক্ট হয়ে আছে, এই কারণে কিন্তু আমাদের মাঝখানে কাটসারের মাঝখানে যে রেক্ট্যাঙ্গেল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন আপনারা? এবার দেখেন আমি হচ্ছে এটা 125 মিলিমিটার দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে নিচে এপাশ থেকে 26, দেখেন। এবার দেখেন আবার কিন্তু সেই হচ্ছে আপনার এই যে চার কোণা রেক্ট্যাঙ্গেল আমার কার্সারের ভিতরে মানে সেন্টারে চার কোণা রেক্ট্যাঙ্গেলটা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আমি যখন আপনার কোনো একটা এখানে যে এগুলো আছে এগুলো যখন সিলেক্ট করছিলাম, ঠিক আছে, যে লাইন বা পলিনোমিয়াল যখন কোনো কিছু সিলেক্ট করি তখন কিন্তু আর ওই রেক্ট্যাঙ্গেলটা দেখা যায় না। ঠিক আছে, তো আমি একটা 125 এর রেক্ট্যাঙ্গেলটা ড্র করে নিলাম। দিলাম কি করব, দেখেন এবারে আমি এখানে এই দুইটা সার্কেল ড্র করে দিব। সার্কেল দুইটা কি বলা আছে যে এটা হচ্ছে 15 মিলিমিটার করে ডিস্টেন্স রাখা আছে, অর্থাৎ আমার একদম কর্নার থেকে হচ্ছে এ পাশে 15 মিলিমিটার, আবার এ সাইড লাইন থেকে 15 মিলিমিটার দূরে। ঠিক আছে, তো এমনি তো আর আমি সার্কেলের সাথে এইভাবে সিলেক্ট করা যায় না, তো 15 মিলিমিটার দূরে আমি দুটো লাইন টেনে নিবো। তো লাইনটা সিলেক্ট করে নিয়ে আসলাম। তো এখান থেকে আমি এ পাশে যাবো 15 মিলিমিটার দূরে, এ পাশে একটা লাইন টানলাম, একই 15 মিলিমিটার দূরে এ পাশে, শেষে আমি একটা ক্রস সেকশন করে ফেললাম যে আমার কোথায় 15 মিলিমিটার ডিস্টেন্স দূর আছে। দেন আমি সার্কেলের ডায়ামিটার সিলেক্ট করে এখানে নিয়ে এসে আমি 15 মিলিমিটার ডায়ামিটার একটা সার্কেল ড্র করে ফেললাম। মানে আমাদের এই লাইনগুলো কোনো দরকার নেই। আচ্ছা, তো এখন যেটা করা লাগবে, আমাদের এই সেম সার্কেল অপোজিট পাশটা ড্র করা লাগবে। তো আমি সার্কেলটা সিলেক্ট করলাম, তারপরে মিরর করলাম, জাস্ট মিরর করব। নো, তাহলে দেখেন কিন্তু আমার এখন সার্কেল দুইটা ড্র করা হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো এবার দেখেন আমাদের হচ্ছে এবার এই রিপটা আসলে ড্র করার দরকার ছিল, বাট আমরা এই রিপটা এখন ড্র করব না। কারণ রিপটার এক্সাক্ট লেন্থ কতটুকু হবে এটা আমরা কিন্তু জানি না। রিপটা ওয়াইড জানি যে এটা 10 মিলিমিটার, বাট এটা লেন্থ এক্স্যাক্টলি কতটুকু হবে আমরা জানি না। তো এর জন্য হচ্ছে আমরা রিপটা একটু পরে ড্র করব। ঠিক আছে, আমরা এবার যেটা করতে পারি, এটা আপনার কাটিং প্লেন লাইনটা ড্র করে ফেলতে পারি, বাট কাটিং প্লেন লাইনটাও আমি একটু পরে ড্র করব, যেহেতু আমি এখন ওই ডিপটা ড্র করিনি। ঠিক আছে, তো আমি এরপর সেকশনাল ভিউটা একটু ড্র করতেছি। ঠিক আছে, তো সেকশনাল ভিউ ড্র করার জন্য এটা যদি দেখেন, সেকশনাল ভিউ এই যে সিলিন্ডারের জন্য তো একটা ফুল রেক্ট্যাঙ্গেল আসবে, এতে কোনো সন্দেহ নেই। তো আমাদের সেই রেক্ট্যাঙ্গেলটা কতটুকু হবে? 50 মিলিমিটার। দেখেন এটা লেন্থটা হবে 50 মিলিমিটার, আর ওয়াইড তো হবে 76, আর 30 করে আসবে। তো দেখেন আমি এখান থেকে লাইন সিলেক্ট করলাম, এখান থেকে টেনে নিয়ে এসে এখান থেকে মনে করে এপাশে 50 মিলিমিটার। ঠিক আছে, Then আবার এখান থেকে
ঠিক আছে, তাহলে দেখেন আমার কিন্তু একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে। আর এখানে এপাশ থেকে লাইন টেনে নিয়ে আসবো। দেখেন আমার তাহলে এই সিলিন্ডারটার জন্য যে লাইনগুলো ড্র করার দরকার ছিল আমি সেগুলো ড্র করে ফেলছি। ঠিক আছে, অর্থাৎ আমার সিলিন্ডারের জন্য শেষ। এখন আমাদের এই ফিচারটাকে ড্র করতে হবে। তো এই ফিচারটাকে ড্র করার ক্ষেত্রে দেখেন এটা কিন্তু একেবারে মিডিল পজিশনে নেই সিলিন্ডারটা। এটা উপর থেকে 25 মিলিমিটার নিচে আছে, তারপরে এর ওয়েটটা হচ্ছে 12। ঠিক আছে, সো 25 মিলিমিটার নিচে আছে। আফটার দেন এটা আসলে এক্সাক্ট এখানে কতটুকু পজিশন আছে এই সাইড থেকে যদি আমরা খেয়াল করি, এটা এখান থেকে আবার এটা 30 মিলিমিটার ডিস্টেন্স আছে। ঠিক আছে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে 25 মিলিমিটার ডিস্টেন্স থেকে একটা লাইন আগে টেনে নিব। একটা লাইন টেনে নিব, তারপর হচ্ছে লাইনটা দেখেন উপর থেকে এই নিচটার ডিস্টেন্স আবার 46 মিলিমিটার দেওয়া আছে। সো আমরা একটু ধাপ বাই ধাপ আঁকাবো, তাহলে এটা বেটা বুঝতে পারবেন। আমরা একটু ধাপ বাই ধাপ আঁকাই, আপনারা জাস্ট একটু দেখেন, তাহলে একটু বেটার বুঝতে পারবেন। সো আমি এখন যেটা করব সেটা থেকে 25 মিলিমিটার নিচে একটা লাইন টানবো। এই যে 25 মিলিমিটার দেওয়া আছে, 25 মিলিমিটার নিচে একটা লাইন টানবো। সো আমি একটা লাইন ধরলাম, সেটা হচ্ছে 25 মিলিমিটার নিচে আসবো। 25 মিলিমিটার, সরি, 5। তো 25 মিলিমিটার ধরছি, এবার আমি একটা 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 আরবিটারি লাইন টানলাম। ঠিক আছে, এবার দেখেন এই আরবিটারি যে যে প্রথম যে ফার্স্ট লাইন, এই লাইন থেকে এই একদম নিচের লাইনটার ডিস্টেন্স হচ্ছে 46 মিলিমিটার। সো আমি এই ফার্স্টের লাইনটা টানছি, এখান থেকে এর নিচের ডিস্টেন্সটা হবে 46 মিলিমিটার। তো আমি এইটা এখন ড্র করবো। তো আমি আবার লাইনটা ধরলাম, উপর থেকে এর নিচের লাইনটা হবে 46 মিলিমিটার ডিস্টেন্স, 46 মিলিমিটার। এবং এই লাইনটা কতটুকু লম্বা হবে, এই যে এখান থেকে প্রজেকশন নিয়ে বুঝতে পারছি যে আমার এই লাইনটা এতটুকু লম্বা হবে। ঠিক আছে, এই যে এখান থেকে পজিশন নিয়ে ড্র করছি। ঠিক আছে, সো এখন আমি এগুলো পজিশন আমি কিন্তু ঠিকঠাক জায়গায় পজিশনটা ঠিকঠাক মতো রাখছি, বাট আমি কিন্তু লাইনের লেনটা কিন্তু এখনো ঠিকঠাক মতো দেইনি। ঠিক আছে, তো এবার যেটা করব দেখেন, এখান থেকে দেখেন এই যে পুরো ফিচারটা এটা হচ্ছে 12 মিলিমিটার, এর প্রস্থটা হচ্ছে 12 মিলিমিটার। অর্থাৎ এখান থেকে এই যে লাইনটা আমি টানছি, এখান থেকে এর হাইট হবে 12 মিলিমিটার। তাহলে আমি এটা করে ফেলি, তাহলে এখান থেকে আবার লাইনটা সিলেক্ট করতেছি, এখান থেকে নিয়ে এসে উপরের দিকে যাব 12 মিলিমিটার। 12 মিলিমিটার গেছি। ঠিক আছে, 12 মিলিমিটার লাইন টেনে ফেলছি। দেন দেখেন বলছে যে এই 12 মিলিমিটার পরে এখান থেকে এতটুকু ডিস্টেন্স 30 মিলিমিটার। সো আমি 30 মিলিমিটারটা ড্র করে ফেলি, এখান থেকে এইদিকে 30 মিলিমিটার হবে, 30 মিলিমিটার। দেন দেখেন এই 30 মিলিমিটারই এবার উপরে যে এই যে ফার্স্ট লাইনের সাথে যে মিলবে। সো আমি এখন উপরে যে ফার্স্ট লাইনের সাথে মিলাই দিচ্ছি। ঠিক আছে, সামহাও এটা হচ্ছে অ্যাকুরেটলি মিলে গেছে, বাট অ্যাকুরেটলি নাও মিলতে পারতো। বুঝতে পারছেন, মনে করেন অ্যাকুরেটলি সামহাও মিলেনি। ঠিক আছে, আমি যেটা প্রথমে টানছিলাম সেটা মনে করেন এটা আর বেশি কম ছিল। ঠিক আছে, তো তখন যেটা করবেন এখান থেকে, আচ্ছা আমি আবার একটু দেখাই, আবার একটু আগে থেকে দেখা, কারণ এখানে অনেক কিছু লাইন আমি দিচ্ছি যেগুলো মিস করতে পারেন, অনেকে বুঝবেন না। ঠিক আছে, আমি বলছিলাম যে আমি কি কি কাজ করছি। আমি আবার একটু একটু আগে থেকে দেখাচ্ছি, তা নাহলে কয়েকটা লাইন আপনারা মিস করবেন। কারণ আমার সাডেনলি কেন জানি ওটা মিলে গেছে দুইটা, এবার না মিলতে পারতো। আমি আবার একটু এখান থেকে দেখাই। আমি বলছি যে আমি এখান থেকে শুরু থেকে নিচের যে লাইনটা টানবো এটা হচ্ছে 25 মিলিমিটার নিচে টানবো। তো আমি এটা হচ্ছে এখান থেকে লাইনটা সিলেক্ট করে উপর থেকে 25 মিলিমিটার নিচে এসে একটা লম্বা লাইন টানলাম। মনে করেন লাইনটা হচ্ছে স্যার সাপোজ, আপনার ভয়েস স্যার একবার স্যার জোরে আসতেছে, একবার আস্তে আসতেছে স্যার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন কেমন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি আমি যেটা বলছি সেটা বুঝছেন যে উপর থেকে 25 মিলিমিটার নিচে আসবে। জি স্যার, ওটা তো বুঝছি স্যার, আচ্ছা, কিন্তু স্যার না মিললে তো স্যার বুঝতেছি না, যদি না মিলে তাহলে কি করবো স্যার?
না 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 মিললে এই কারণে তো আমি দেখাচ্ছি, যদি জন্য না মিলে এই জন্য আমি আপনাকে আবার মুছে দেখাচ্ছি। ওটা তো আমার সাডেনলি কেন জানি মিলে গেছিল, ঠিক আছে? জন্য না না মিলে এই জন্য আমি আবার মুছে করে আবার দেখাচ্ছি, ঠিক আছে? জি দেখেন, স্যার। 25 মিলিমিটার নিচে আমি একটা লাইন টানবো, ঠিক আছে? লাইনটা মনে করেন আরবিট্রারি একটা লাইন হবে। সো মনে করেন আমি হচ্ছে এটা ধরলাম, এতটুকু ধরলাম, এবার ছোট করে নিচ্ছি, ঠিক আছে? এতটুকু, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লাইন। এখন দেখেন, এটা হচ্ছে 25 মিলিমিটার। এবার তারপর আমি বলছি যে এই 25 মিলিমিটার মানে এই ডিস্টেন্স থেকে নিচের লাইনের ডিস্টেন্স হবে 46 মিলিমিটার। সো আমি যেটা করবো এখন, এখান থেকে 46 মিলিমিটার নিচে একটা লাইন টানবো, ঠিক আছে? একটা 46 মিলিমিটার নিচে একটা লাইন টানবো। সো এখান থেকে আমি 46 মিলিমিটার নিচে একটা লাইন টানলাম। লাইনটা কতটুকু লম্বা হবে? যতটুকু আমার 30। টোটাল আমার অবজেক্টটা যতটুকু লম্বা আমি প্রজেকশন নিয়ে টানছি। এবার দেন উপরে কতটুকু হবে? উপরে হচ্ছে 12 মিলিমিটার লম্বা হবে। সো আমি 12 মিলিমিটার দিয়ে দিলাম। এই দেখেন, এটা হচ্ছে এই যে 12 মিলিমিটার লম্বা, এই যে এখান থেকে এতটুকু হাইট আছে আমার 12 মিলিমিটার। সো আমি 12 মিলিমিটার আমি লম্বা দিয়ে দিচ্ছি। দেন আমি বলছি 12 মিলিমিটার থেকে এতটুকু ডিস্টেন্স হবে 30। 30 মিলিমিটার এক্স্যাক্টলি, ঠিক আছে? সো আমি হচ্ছে এবার 30 মিলিমিটার দিয়ে দিচ্ছি। সো এই পাশ থেকে আমি 30 মিলিমিটার দিয়ে দিচ্ছি, 30 মিলিমিটার, ঠিক আছে? আচ্ছা, তো এবার 30 মিলিমিটার দেওয়ার পর আমি বলতেছি যে দেখেন, দেখেন এইখান থেকে যে 30 মিলিমিটার দিয়ে দিলাম, 30 মিলিমিটার দেওয়ার পরে যে তারপরে এই যে আসার পরে 30 মিলিমিটার পরে যে তারপরে হচ্ছে আপনাদের এখানটা খেয়াল করেন, এটা হচ্ছে 30 মিলিমিটার যাবে, 30 মিলিমিটার যে আর এখান থেকে উপরে যে লাইনটা আসবে এই দুইটা লাইন, এবার হচ্ছে আমরা এই লাইনটা টেনে দিব। অর্থাৎ এবার হচ্ছে এখান থেকে আমরা প্রজেকশন নিব, নিয়ে তারপর হচ্ছে এটা ফুল এ করে দিব। তো এটা দেওয়ার আগে এটা আপনার ডিলিট করে দিতে পারেন। আগে যেটা ছিল, আগে যেটা ছিল এটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি, তারপর হচ্ছে আপনারা ফুল লাইন টেনে দিবেন। এখন তারপর হচ্ছে যেটা করবেন, দেখেন আমি নিচের এই লাইনটা ডেট করে দিলাম। ডেট করে দিয়ে এবার দেখেন, এখান থেকে এই যে ডিস্টেন্সটা আমার হচ্ছে 12 মিলিমিটার করে, ঠিক আছে? নিচে উপরটার সাথে নিচেরটা ডিস্টেন্স হচ্ছে 12 মিলিমিটার, এখানে হচ্ছে আমাদের 30 মিলিমিটার ছিল। সো এখান থেকে যেটা হচ্ছে আমাদের ডিস্টেন্স যদি 12 মিলিমিটার হয়, তাহলে হচ্ছে এখান থেকে জিনিসটা খেয়াল করেন, এখান থেকে ডিস্টেন্স, এখান থেকে মানে উপরটার থেকে নিচেরটার ডিস্টেন্স হচ্ছে আমার 12 মিলিমিটার করে, ঠিক আছে? সো এখান থেকে আমি নিচে এখন 12 মিলিমিটার টানবো, এবং এর পাশ থেকে মানে আপনার ডান সাইড থেকে 12 মিলিমিটার ডিস্টেন্স হবে। অর্থাৎ আমাদের পুরো সেট আপটা এখন 12 মিলিমিটার করে করে নিচে শিফট হবে। সো আমি এখান থেকে অফসেট লাইনটি দিতে পারি। অফসেট হচ্ছে 12 মিলিমিটার দিব, ঠিক আছে? 12 মিলিমিটার দিয়ে আমি এটা উপর থেকে নিচে দিলাম, এটা সিলেক্ট করে ডান পাশে দিলাম, নিচে আসলাম। আচ্ছা, এখন এইগুলো হচ্ছে এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড আমাদের মেলেনি, সো আমরা এটা একটু এক্সটেন্ড করে দিব। তাই এটা আসলে অনেক ডিফাইন ওয়েতেও করা যায়, ঠিক আছে? বা বিভিন্ন ওয়েতে আপনারা করতে পারেন, বাট আমাদের হুম, দেখেন এটা হয়ে গেছে, আর বাকি যেটুকু আছে সেটুকু আমরা টিম করে দিতে পারি, ঠিক আছে? এটা আমরা বাকিটুকু টিম করে দিছি। এখন আমাদের ওখানে যে ফিলেটটা, এটা ছিল আমাদের 10 মিলিমিটার ফিলেট, আর এই দুইটা ছিল 5 মিলিমিটার ফিলেট। সো আমরা এখানে ফিলেটটা দিয়ে দিব। সো ফিলেট অপশনটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে রেডিয়াসটা নিয়ে নিচ্ছি। রেডিয়াসটা নিব 10 মিলিমিটার। সো এখান থেকে এটা হচ্ছে আমি 10 মিলিমিটার দিচ্ছি, তারপরে আবার আমরা সিলেক্ট করে আবার এখান থেকে 10 মিলিমিটার দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর যেটা হবে, নেক্সট ফিলেটটা বলতেছি, এটা হচ্ছে এটা 5 মিলিমিটার, ঠিক আছে? 5 মিলিমিটার রেডিয়াস, তো আমি রেডিয়াসটা আবার চেঞ্জ করে 5 মিলিমিটার দিলাম। দেন 5 মিলিমিটার দিয়ে এখান থেকে 5 মিলিমিটার আবার আমি সিলেক্ট করে এখান থেকে 5 মিলিমিটার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন যেটা করা লাগবে, আমাদের ট্রিম করে দেওয়া লাগবে। তো এখান থেকে আমি সুন্দর করে ট্রিম করে দিচ্ছি, জাস্ট ট্রিম করে দিচ্ছি, এখান থেকে আমরা ট্রিম করে দিচ্ছি। তাহলে আমাদের ড্র করা শেষ। এখন শুধু ড্র করা শেষ হয়নি, এখন আমাদের রিপটা দেওয়া বাকি আছে। এটা যদি খেয়াল করেন, এখানে কিন্তু হচ্ছে
এইটা যদি খেয়াল করেন, এই যে রিপটা, এটা কিন্তু আমরা এখনো দেইনি, এটা দিব। সো রিপটা দিব কিভাবে? এখান থেকে লাইনটা সিলেক্ট করলাম, এখান থেকে লাইন টেনে এর আপনার কোন পর্যন্ত যাবে, এটা হচ্ছে আপনার এই যে ট্যানজেন্ট, এই যে গোল মতো চিহ্নটা, এটাকে ট্যানজেন্ট বলে। এই ট্যানজেন্টে যে আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সো ট্যানজেন্টে সিলেক্ট করলাম, তাহলে এতটুকু আমাদের হয়ে গেছে। এখন এইটা যখন ড্র করে ফেলছি, তখন এইবার উপরে যে আমাদের রিপটা, সেটা আমাদের ড্র করে ফেলতে হবে, রিপ বা ওয়েভ যেটা বলেন। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের কি কি ড্র করতে হবে। এখানে তো আমাদের হচ্ছে একটা হচ্ছে এই যে লাইন, এই সলিড লাইন বরাবর তো একটা সলিড লাইনই তৈরি হবে। আর এই নিচে যেটা লাইন আছে, এই লাইন বরাবর একটা হিডেন লাইন দিতে হবে, ঠিক আছে? আর আমাদের এখানকার যে রিপটা আছে, সেটা সেন্টার বরাবর থেকে এই যে এর যেখানে ট্যানজেন্টে ইন্টারসেক্ট করছে, অত দূর পর্যন্ত আমাদের লম্বা হবে, ঠিক আছে? সো আমরা একটু ড্র করে ফেলি। আমরা এখানে লাইনটা সিলেক্ট করলাম, তারপর এখান থেকে জাস্ট প্রজেকশন নিব, এটা একটা প্রজেকশন নিলাম, নিয়ে তারপরে অ্যাগেন সিলেক্ট করছি, এখান থেকে নিয়ে সেকেন্ড এটা সিলেক্ট করলাম। আচ্ছা, দেন আর হচ্ছে এবার এই জায়গার ট্যানজেন্টটা নিয়ে আমি সিলেক্ট করব, নিয়ে যাব এখান থেকে। এই যে দেখেন, যে পয়েন্ট আমার ইন্টারসেক্ট করছে, দেখেন এই যে এখান থেকে এটা টানতে দিয়ে গেলে তো বাইরে আমি বাইরে পর্যন্ত টেনে নিয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, দেন আবার লাইনটা সিলেক্ট করে দেন এই ইন্টারসেক্ট পয়েন্ট থেকে আমি এই পর্যন্ত নিব। তারপর আমি এটাকে অফসেট করে দিই 5 মিলিমিটার করে, কারণ হচ্ছে আমার টোটাল ডিপটা ছিল 10 মিলিমিটারে। সো এই পাশে 5 দিয়ে দিলাম, এ পাশে 5 দিয়ে দিলাম। বাকি আমার যতটুকু আমি এক্সট্রা ড্র করছি, সেটা আমি এবার ডিলিট করে দিব। সো এটা ডিলিট করে দিচ্ছি, এইটা আমি এক্সট্রা ড্র করছি, এইটা ডিলিট করে দিচ্ছি। আর এটা মাঝখানে হচ্ছে, যেহেতু রিপ্রোটা একটা সলিড, সো এর মাঝখানে হচ্ছে কোনো সলিড লাইন আসবে না, কারণ এটা নিজে একটাই সারফেস, এখানে কোনো সারফেস চেঞ্জ হয়নি। আর এটা কিন্তু একটা হিডেন লাইন হবে, এটা আমরা চেঞ্জ করে দিব যখন হিডেন লাইন লোড করব, তখন আমরা এটা চেঞ্জ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন এখন কিন্তু আমি তাহলে রিপটা ড্র করে ফেলছি, ঠিক আছে? তো এখন আমার যেটা বাকি আছে, সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভিউটা ড্র করা। সো রাইট হ্যান্ড সাইড ভিউটা ড্র করব। তো এখন আমি রাইট হ্যান্ড সাইড ভিউ কিন্তু জাস্ট প্রজেকশন নিয়ে ড্র করব, ঠিক আছে? বাট রাইট হ্যান্ড সাইড ভিউ আসলে এক্স্যাক্টলি কতটুকু হবে, মানে এখানকার ডিস্টেন্সটা 76 মিলিমিটার, ঠিক আছে? সো আমি এখান থেকে নিয়ে আসলাম। কেউ কিছু বললেন না স্যার। বা কোথাও বুঝতে পারেননি? আচ্ছা, ঠিক আছে, দেখেন। স্যার এই ট্যানজেন্ট লাইনের যে দৈর্ঘ্য যেটা বলছি না, এটা স্যার হ্যাঁ, কিভাবে বের করবো বলছিলেন স্যার? এই তো। তো বললেন আমি না। এখান থেকে এই যে ট্যানজেন্ট লাইন থেকে প্রজেকশন নিলাম না, এই দেখেন আমি আবার একটু দেখাই। আমি কিন্তু এখানে টোটাল 3টা লাইন টানছিলাম। একটা হচ্ছে জি স্যার। এখান থেকে প্রজেকশন নিয়ে, আরেকটা দেখেন এইখান থেকে প্রজেকশন নিয়েছিলাম, আর একটা দেখেন এই যে এখানে নিয়ে স্যার যাওয়ার পর দেখেন আপনার ভয়েস আসতেছে না। ক্রস, সরি, এখানে দেখেন এই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন এবার, ক্রস জি চিহ্ন, স্যার। এই জি যে স্যার। ক্রস চিহ্ন বরাবর আমি দেখেন টেনে নিয়ে গেছি। এটা হচ্ছে ট্যানজেন্ট, এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এই বরাবর দেখেন আমি লাইনটা টেনে নিয়ে যে তারপর হচ্ছে এখান থেকে এই যে আরেকটা লাইন টানছিলাম, এতটুকু পরিমাণ হচ্ছে এক্সটেন্ড থাকবে। এটা কিন্তু আপনি এমনি বুঝতে পারবেন না, এটা কিন্তু এমনি মেজারমেন্ট করে বের করা যায় না, ঠিক আছে? এই যে আমি আবার লাইনটা আবার দেখাচ্ছি, এই যে আমি কাছাকাছি নিয়ে গেছি, দেখেন এই যে ক্রস সেকশন পয়েন্টটা দেখাচ্ছে, এই যে ক্রস সেকশন বরাবর নিয়ে গেলে ক্রস সেকশন বরাবর পর্যন্ত কিন্তু আমাদের ওই যে ওই রিপটা কিন্তু এক্সটেন্ড থাকবে, ঠিক আছে? এটা কিন্তু আপনি এমনি এমনি কিন্তু বের করতে পারবেন না, এটা হচ্ছে এইভাবে প্রজেকশন নিয়ে বের করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার, একটু একটু স্যার। আচ্ছা, এটা যখন আপনি নিজে করবেন তখন আরো ভার এটা বুঝবেন, এখন শুধু বুঝেন যে এটা এইভাবে প্রজেকশন নিয়ে করতে হয়, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের তাহলে এখন আমাদের কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের একটা রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করা, ঠিক আছে? তো আমি বললাম যে রাইট হ্যান্ড সাইড ভিউ আমরা এখান থেকে প্রজেকশন নিয়ে বের করব। এখান থেকে প্রজেকশন নিলাম, নিয়ে এ পাশ থেকে, আচ্ছা এবার এ পাশে এটা কতটুকু লম্বা হবে, এটা হচ্ছে 76, তাই তো? দেখেন এটা হচ্ছে 76 মিলিমিটার, এই যে এটা হচ্ছে এখান থেকে 76 মিলিমিটার হবে। তো এটা হচ্ছে আমি 76 মিলিমিটার দিয়ে দিচ্ছি। তারপর নিচে কতটুকু আসবে, এই যে এখান থেকে প্রজেকশন নিয়ে নিব, প্রজেকশন নিয়ে নিলাম, এটা নিয়ে নিলাম, উপরে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমাদের আরো কিছু সলিড লাইন টানতে হবে, এটা আমি যেহেতু ফিজিক্স
হিডেন লাইন, হ্যাঁ হিডেন লাইন লোড করলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি আহ, এটা লোড করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো যেহেতু আমি হিডেন লাইন দিব এখন, এজন্য আমি একটু হিডেন লাইন গুলো সিলেক্ট করলাম। আচ্ছা, তো দেখেন এইবার এই যে লাইনটা, এটা তো আমি দেখতে পাবো না। সো এটার জন্য আমাদের একটা হিডেন লাইন টানা লাগবে। তো হিডেন লাইন টেনে দিলাম। তারপর হচ্ছে এই যে সিলিন্ডারটা ছিল, সিলিন্ডারের নিচের পোর্শনটা, যেটা কিন্তু আমরা ফিজিক্যালি দেখতে পাবো না রাইট সাইড থেকে, তো এটার জন্য একটা হিডেন লাইন টেনে দিলাম। ঠিক আছে, আচ্ছা। তো আমি এই কয়েকটা হিডেন লাইন টানছি এখন। এই যে সিলিন্ডার তো হলো সিলিন্ডার, তো হলো সিলিন্ডারের জন্য উপর থেকে এই নিচে পর্যন্ত আমাদের অনেক হিডেন লাইন টানতে হবে। তো তার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে সেন্টার বরাবর আগে একটা লাইন টেনে নিব, এতটুকু। দেন এবার এটাকে আমি আপনার দুই পাশে হচ্ছে অফসেট করে দিব। যেহেতু এটা 38 মিলিমিটার টোটাল ডায়া ছিল, তো এক এক পাশে তাহলে কত হবে? 38 অর্ধ কত হয়? স্যার। হ্যাঁ, শুনতে পাইনি আমি। 19 মনে 19, হয় স্যার। 19 স্যার, 19। হ্যাঁ, তো যেহেতু 38 ছিল তাহলে 19 মিলিমিটার করে ডিস্টেন্স হবে। সো আমি এখান থেকে নিয়ে আমি দুই পাশে এখন 19 মিলিমিটার করে দিয়ে দিব। আচ্ছা, আর মাঝখানে এক্স্যাক্টলি তো সেন্টার লাইন হবে, তো এই জন্য আমি এটাকে আবার ডিলিট করে দিই। আচ্ছা, তো দেখেন তাহলে আমাকে দুই পাশ থেকে হিডেন লাইনটা দিয়ে দিলাম। এবার এই যে সার্কেল গুলো আছে, সার্কেল গুলোর জন্য আমি আবার এক পাশে আমাদের হিডেন লাইন দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে নিচের পোর্শন, এই পোর্শনে মেইনলি সার্কেলটা আছে, তো এই জন্য এখানে আমাদের হিডেন লাইন দিয়ে দিতে হবে। তো লাইনটা যেহেতু এখান থেকে 15 মিলিমিটার ডিস্টেন্সে, আচ্ছা, 15 মিলিমিটার ডিস্টেন্সে যে আমি একটা লাইন টেনে নিলাম। তারপরে এটাকে আমি এবার অফসেট করে দিতে পারি। এখান থেকে অফসেট নিয়ে আমি অফসেট 15 অর্ধেক কত, 7.5। তাহলে 7.5 নিয়ে আমি অবজেক্টের পাশে হচ্ছে আমি হিডেন লাইন দিয়ে দিলাম, এবং মাঝখানে হবে আমার সেন্টার লাইন। আচ্ছা, তো আমি এখন যেটা করি এটা হচ্ছে মিরর করে দিই আমার জন্য ফার বেটার। আমি এখান থেকে একটু মিরর করে দিই। তো মাঝখানে একটা করে সেন্টার লাইন আসবে। আচ্ছা, তো এটাই দেখেন মোটামুটি। আর আর কিছু বাকি আছে। ও আচ্ছা, এখানে তো সলিড লাইনটাই দিইনি আমি। এখানে যে ওয়েবটা আছে, ওয়েবটার জন্য একটা টোটাল সলিড লাইন টানতে হবে। সো এটা হচ্ছে আমি এখান থেকে একটা বললে, এক মিনিট, এটা হিডেন লাইন হবে না। সো বাইরে এটা যেহেতু সলিড লাইন, সো সলিড লাইন টেনে নিলাম। এবার যেহেতু আমাদের রিপটা 10 মিলিমিটার ওয়াইড ছিল, সো আমি 5 মিলিমিটার করে করে আমাদের রিপটা তো সলিড হবে, তাই তো এগুলো সব হিডেন লাইন চলে আসছে। তো আমি এগুলো একটু সিলেক্ট করে হিডেন লাইন থেকে সলিড করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তো হচ্ছে হ্যাঁ, এখন আপাতত হয়েছে। এখন আমাদের এখানে আপনাদের কাটিং প্লেন লাইনটা দিতে হবে। সো আমাদের কাটিং প্লেন লাইন কিন্তু আমি দেইনি আগে, মানে এখানে দেখেন। এবার হচ্ছে আমি এখানে কাটিং প্লেন লাইনটা দিয়ে দিব। সো যেটা করব, আমি এখান থেকে কাটিং প্লেন লাইন দেওয়ার জন্য এই লাইনটা সিলেক্ট করে নিলাম। Then এখান থেকে টোটাল হচ্ছে আমি মোটামুটি, আপনাদের ইচ্ছা, এটা এতটুকু নিয়ে আসতে পারেন। নিয়ে এসে হচ্ছে এই সেন্টারের পর্যন্ত নিয়ে আসবেন। এসে হচ্ছে এরপরে হচ্ছে 10 মিলিমিটার ডিস্টেন্স রাখছি, উপরে দিব 12 মিলিমিটার। আচ্ছা, হ্যাঁ। তো দেখেন তাহলে আমি কিন্তু এবার কাটিং প্ল্যান লাইনটা দিয়ে দিছি। ঠিক আছে, এই যে আমি এখানে যেটা রাখছি, এখানে দেখেন এই যে আমি কিন্তু চেষ্টা করছি মোটামুটি একটা সেন্টার বড় বা দেখতে সুন্দর লাগে এরকম। এটা কিন্তু কোনো নিয়ম নাই যে একেবারে আরেকটু বেশি দিলে সমস্যা হবে কি কম দিলে সমস্যা হবে, এমন কোনো নিয়ম নাই। ঠিক আছে, তো একটু দেখতে ভালো দেখায় এইভাবে আপনারা টেনে নিয়ে আসবেন, কানেক্ট প্ল্যান লাইনটা দিয়ে দেবেন। বাট সবগুলো অবজেক্টকে জন্য লিস্ট আমার কাট করে কাটিং প্ল্যান লাইনটা। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের অ্যারো চিহ্নটা দিতে হবে। তো অ্যারো চিহ্ন দেওয়ার জন্য আমি এল লিডারটা ওপেন করে নিলাম। লিডারটা দিয়ে আমি অ্যারো চিহ্নটা দিয়ে দিছি।
দেখেন, এবার এখানে আমি আরো চিহ্নটা দিব, লিটার। আচ্ছা, তো দেখেন আমি হচ্ছে অ্যারো চিহ্নটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের যেটা বাকি আছে, আমি অনেকগুলো সেন্টার লাইন দেইনি। সো সেন্টার লাইন দেওয়ার সময় আমি একটু কষ্ট কম করব। এখান থেকে দুইটা সিলেক্ট করলাম, আমার মাঝখানে সেন্টার লাইন চলে আসছে। এখানে সেন্টার লাইন দিতে হবে। সো সেন্টার লাইন দিয়ে দিছি, আবার সিলেক্ট করতেছি সেন্টার লাইন। দেখেন সেন্টার লাইন গুলো দিয়ে দিছি। আচ্ছা, আচ্ছা, এখানে আমি একটা টানতে ভুলে গেছি। এই অবজেক্টে এখানে কি হবে? আচ্ছা, এখানে যেখানে সেকশন লাইনে তো আমি হ্যাশ লাইনটাই দেইনি। হ্যালো। জি স্যার। হ্যাঁ, তো আপনারা তো কিছু বললেন না। এখানে হ্যাশ লাইন হবে, এখানে হ্যাশ লাইন হবে। এই যে দেখেন, পুরোটাই আমাদের হ্যাশ লাইন হিসেবে শো করতেছে, বাট এটা তো পুরোটা হবে না। হ্যাঁ, এই যে দেখেন, এতটুকু কিন্তু আমাদের। স্যার এই যে, 3 নাম্বার আর পিকচারে স্যার একটু বুঝিনি স্যার। 3 নম্বর পিকচার, আচ্ছা ঠিক আছে। আর এই যে এটা যেটা বলছিলাম যে আমি কিন্তু একটা সার্কেল দিতে এখানে ভুলে গেছিলাম, যেটা আপনাদের একটু আগে বলতেছিলাম, আমি আপনার দেখাচ্ছি ওটা। এই যে এটা কিন্তু আমাকে দিতে হবে। সো আমি এখন, আচ্ছা, এটা এখানে আমি একটা সার্কেল দিয়ে দিতে ভুলে গেছিলাম। 1 মিনিট, আপনি কোনটা বুঝিনি আমি সেটা দেখতেছি। এখান থেকে টেনে নিয়ে আসবো। আচ্ছা, দেখেন আমি এখানে এই যে সার্কেলটা ছিল, সার্কেলটার জন্য কিন্তু এই দুইটা সলিড লাইন দিয়ে দিছি। আমাকে এখন একটা জিনিস বলেন তো, এখানে কি সেন্টার লাইন হবে? না স্যার, হিডেন লাইন হবে না স্যার। এক্স্যাক্টলি, এখানে সে- এখানে এখানে হিডেন লাইন তো হবে না, কারণ এটা তো আপনি আপনি সেকশন করে ফেলছেন। তখন তো জি আর এটা স্যার। হিডেন না, তখন তো আপনি সরাসরি দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে, এইবার হচ্ছে আমি এখানে আপনার হ্যাশ লাইনটা দিয়ে দিব। ঠিক আছে, এই যে হ্যাশ লাইনটা দিয়ে দিচ্ছি। এই যে এটা দিতে হবে, আর এটা দিয়ে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে দেখেন আমাদের মোটামুটি কিন্তু দেওয়া শেষ। এবার বলেন 3 নম্বর পিক্সেল আপনি কোনটা বুঝেননি? এই যে মাঝে দুইটা যে সলিড লাইন দিছেন ওই দুইটা স্যার। হ্যাঁ এই হ্যাঁ। দুইটা সলিড জি লাইন তো স্যার। এই যে এইটার জন্য, এই যে এই যে এই রিবের জন্য, আপনি যদি এই পাশে দেখেন তাহলে এইটা দেখতে পারবেন না। জি স্যার। এই দুইটার জন্য হচ্ছে আমি দুইটা সলিড লাইন দিছি, এই যে, বুঝতে তো ওই পারছেন? দুইটা সলিড লাইনের ট্যানজেন্ট পর্যন্ত না স্যার? তাহলে একটু উঁচু হওয়ার কথা না, একটু লম্বা হওয়ার কথা না এখানে? হ্যাঁ, এইটা ভালো বলছেন যে একটু উঁচু হওয়া উচিত। বাট একটা জিনিস খেয়াল করেন, এখানে আপনি উঁচু বলতে এই ট্যানজেন্ট পর্যন্ত টানে তাহলে এক্স্যাক্টলি এতটুকু হওয়া উচিত। জি স্যার। কিন্তু আপনি যখন এইভাবে দেখতেছেন, মানে জিনিসটা খেয়াল করেন, আপনি যখন এই দিক থেকে দেখতেছেন, ঠিক আছে, তখন এই পাশ থেকে সে দেখবেন এটার সাথে মিলে গেছে। এটার জি সাথে স্যার। মিলে গেছে না, মানে এই সারফেসটা তখন আপনি দেখতে পাবেন, মানে এই যে যেটা দেখেন এই সারফেসটা, এই জন্য এইটাই টিপটা পুরোপুরি এই সারফেসের আগ পর্যন্ত আপনার এই পাশ থেকে দেখা যায়। বাট আপনি যখন উপর থেকে দেখতেছেন তখন এই পাশের লেনটা ঠিক এই পর্যন্ত না, মানে এর এই যে সারফেসে যেখানে ট্যানজেন্ট মিলছে সেই পর্যন্ত, মানে উপর থেকে যখন দেখতেছেন। বাট এই পাশ থেকে যখন দেখতেছেন তখন কিন্তু এক্স্যাক্টলি এটা দেখবেন এর সাথে মিলে গেছে, অর্থাৎ এই সারফেস আগ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন। এই কারণে এক পাশ থেকে যখন আমি টানতেছি তখন আমি দেখেন এক্স্যাক্টলি এই নিচে না রেখে আমি একদম পুরোপুরি এ পাশে যে একটা সারফেস থেকে একটা সারফেসের ডিফারেন্সের জন্য যে সলিড আছে সে পর্যন্ত আমি টেনেছি। আর এখানে দেখেন, এখানে হচ্ছে আমি আমার এটা এইখানে এই পর্যন্ত রাখি নাই, না রেখে একটু বাড়াই দিছি। কতটুকু? কারণ আমার এটা এই যেখানে ইন্টারসেক্ট করছে, ট্যানজেন্ট করছে, আমার এই রিপটা ততটুকুই পর্যন্ত আছে আমার রিপটা, এই জন্য আমি এখান পাশ থেকে কিছুটা পরিমাণ এক্সট্রা দিয়ে দিছি। আর এখান থেকে যদি আপনি দেখেন এক্স্যাক্টলি, তো আপনি এই সেকেন্ড সার্ফেসটা দেখবেন, মানে ডিপটা এসে এই সেকেন্ড সার্ফেসের সাথে মিলে যাচ্ছে, সেকেন্ড সার্ফেসটা আপনি দেখবেন। এই জন্য এটা পুরোপুরি আপনার এই পুরোপুরি এই সেকেন্ড লাইন সলিড লাইন পর্যন্ত আমি টেনে দিছি। দেখে বুঝতে জি স্যার, পারছেন? বুঝতে পারছি স্যার। আচ্ছা, আচ্ছা, আজকের এটা একটু 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 জটিল আছে, ঠিক আছে, একেবারে যে সহজ না।
একটু নতুন, কারণ প্রজেকশন নিয়ে আমরা হয়তো এর আগেও ড্র করছি, বাট এরকম ট্যানজেন্টে পজিশন পর্যন্ত যে এক্সট্রা রাখতে হবে এরকম ধরনের আমরা দেখি নাই আগে কখনো, ঠিক আছে? তো এই জন্য এখানে সমস্যা থাকতে পারে। অনেকে হয়তো প্রথমে একটা ফার্স্ট টাইম না দেখে হয়তো বুঝবেন না, ঠিক আছে? আচ্ছা, এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, এখনো কিন্তু এখানে অনেক কিছু দেওয়া বাকি আছে, ঠিক আছে? আমি এখানে আমাদের কিন্তু এখনো সেন্টার মার্ক গুলোই দেইনি। সরি। হ্যাঁ, ঠিক আছে, এটা সেন্টার মার্ক। আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের সেন্টার মার্ক দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমি তো আঁকানোর জন্য খুব কাছাকাছি দেখাইছিলাম, এটাকে আমাদের একটু মুভ করাতে হবে, সরাতে হবে। তো আমি একটা পয়েন্ট রেখে একটু সরাই দিলাম। ঠিক আছে, আচ্ছা। দেন আমাদের যেটা করতে হবে, এটা ডাইমেনশনিং করতে হবে, এবং লাস্টে আমাদের এটা কোন ধরনের কি ড্র করছে সেটা দিয়ে দিতে হবে। তো দেখেন আমি এখানে ডাইমেনশনিং গুলো দিয়ে দিচ্ছি। ডাইমেনশন ঠিক আছে। দেন সেকেন্ড হচ্ছে, আমি ডাইমেনশন গুলো ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করতেছি। তারপর হচ্ছে আপনি এখান থেকে এটা দিয়ে দিতে পারেন কতটুকু। আচ্ছা, এটা আমি দিয়ে দিছি। সেখানে আমার হচ্ছে এখানকার মেজারমেন্ট গুলো দিয়ে দেওয়া উচিত। এইভাবে আপনারা দিয়ে দিতে পারেন, বা এটা হচ্ছে উপর থেকেও টেনে নিয়ে আসা যায়। এটা এভাবে না দিয়ে আপনারা উপর থেকেও দিতে পারেন, যেহেতু আমাদের ছিল হচ্ছে 46 মিলিমিটার দেওয়া ছিল, সবটা উপর থেকে টেনে নিয়ে এসেও দেখানো যায়। জাস্ট এর ডাইমেনশনের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এখানে যতটুকু ডাইমেনশন দেওয়া আছে ততটুকু ডাইমেনশন যদি আপনি ফুললি দিতে পারেন তাহলে আপনার ঠিক আছে। ঠিক আছে, তো আমাদের এখানে আরো কিছু ডাইমেনশন দিতে হবে। 50 মিলিমিটার, তারপর হচ্ছে এটা আছে এখান থেকে 25 মিলিমিটার। এই ধরনের ডাইমেনশন গুলো দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? দেখেন আর কি কি ডাইমেনশন বাকি আছে, তো এটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়েছি 12 46 on 25 10 30, 30টা, হ্যাঁ 30টা এখানে উপরে দিয়ে দিছিলাম। এই যে 30 মিলিমিটার দিয়ে দিছি। তো 76 15, এই সার্কেলের পজিশনটা আমি দেখাই নাই। আচ্ছা দেখেন, এই সার্কেলের পজিশনটা আপনাদেরকে দেখা দিতে হবে। এই সার্কেল পজিশনটা দেখানি, পজিশনটা আমি দেখা দিচ্ছি। আচ্ছা, এই দুইটা কিন্তু আমার দেখানো হয়ে গেছে। সেকেন্ড জিনিসটা বাকি আছে, সেটা হচ্ছে এই রেডিয়াস গুলো আমি দেখাই দেইনি। সো রেডিয়াসটা আমাকে দেখা দিতে হবে। আচ্ছা,
এখানে দেখেন এই দুইটা রেডিয়াস আমি দেখাই দিলাম। সো আমি এখানে এটা দেখানো হয়ে গেছে, এই পাশে দেখানো হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি তাহলে আমার সব ধরনের ডাইমেনশন কিন্তু এখন দেওয়া শেষ। দেখেন মোটামুটি সব ধরনের ডাইমেনশন দেওয়া শেষ। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমি আগেও ভুল করেন, যে হিডেন লাইন থেকে কিন্তু ডাইমেনশন দেওয়া যায় না। ঠিক আছে, এই রাইট হ্যান্ড সাইড ভিউতে প্রচুর হিডেন লাইন আছে, সো আমি অ্যাভয়েড করছি রাইট হ্যান্ড সাইড ভিউ থেকে কোন ডাইমেনশন দেওয়ার। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। রাইট মানে হিডেন লাইন থেকে কিন্তু কোনো ডাইমেনশন দেওয়া যায় না। ঠিক আছে, সো বাকি আছে আমাদের হচ্ছে এখন এটা হচ্ছে যে এটা কোন ধরনের ভিউ সেটাকে দেওয়া। ঠিক আছে, সো আমি এটা লিখে দিই, আমাদের এটা হচ্ছে টপ ভিউ। আচ্ছা, দেখেন এটা হচ্ছে আমাদের সেকশনাল ভিউ। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ভিউ। তো দেখেন আমি তাহলে এখন কিন্তু আমাদের এই ভিউ গুলো ফুল প্রিপেয়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, তবে আমি একটা জিনিস ভুল মানে ভুল না, আমি যে একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ডাইমেনশন গুলো দেওয়ার সময় আমি একটা ডিফাইন লেয়ার তৈরি করে নিইনি। ঠিক আছে, যেটা আপনারা অবশ্যই করবেন, আপনার ডাইমেনশন দেওয়ার সময় একটা ডিফাইন লেয়ার তৈরি করে নেবেন। আর এখানে হিডেন লাইন গুলো ঠিক মতো বোঝা যাচ্ছে না, সো আপনারা যেটা করতে পারেন, আমি আগেও বলছি এখন আবার বলছি যে আপনারা এটা স্কেল ফ্যাক্টরটা কমায় নিতে পারেন, তাহলে হচ্ছে সরি যেমন ওকে, তাহলে দেখেন এগুলোর ভিউগুলোর হিডেন লাইন বা আপনাদের সেন্টার লাইন গুলো ফার বেটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এখন দেখেন তাহলে এখন আমাদের ভিউটা কিন্তু ফুল প্রিপেয়ার্ড। এখন কিন্তু আমি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি যে আমাদের ভিউ গুলো। আচ্ছা, তো এটাই ছিল আজকে আমাদের। তো এটা কারোর কোনো প্রশ্ন আছে, কোনো অংশ কোনো বুঝিনি এমন থাকলে আমি আবার দেখাই দিব। হ্যালো, হ্যালো, হ্যালো। না স্যার, কোনো কোশ্চেন নেই স্যার। সব বুঝছেন? মোটামুটি বোঝা গেছে স্যার। আচ্ছা, এই ধরনের অটোক্যাডে এই ডিজাইনটা এই এই অবজেক্টটা এইটা যদি দিই তাহলে করতে পারবেন? স্যার চেষ্টা করবো। চেষ্টা না, করতে তো হবে। ঠিক আছে, চেষ্টা চেষ্টা বললে তো হবে না। ঠিক আছে, চেষ্টা তো করবি না অবশ্যই। ঠিক আছে, চেষ্টা পাশাপাশি অবশ্যই করতে হবে। ঠিক আছে, তো দেখেন স্যার একবার আপনাদের। স্যার প্র্যাকটিস করার পর আশা করি পারবো স্যার। হ্যাঁ, আশা করি পারবেন। ঠিক আছে, তো এই জন্য আমি একটু টাইম নিয়েই আস্তে আস্তে ধরে ধরে দেখালাম। আর একটা জায়গায় এখানে আমি আপনাদের দেখালাম যে এখানে তো আমি প্রথমবার যখন করছিলাম তখন আমার একদম সেম টু সেম মিলে গেছিল, তো আপনাদের সেম টু সেম নাও মিলতে পারে। ঠিক আছে, এবং এটাই হওয়ার সম্ভাবনা খুব বেশি যে মিলবে না। তো সেক্ষেত্রে যদি না মিলে সেক্ষেত্রে আসলে কেমন হওয়া উচিত আমি সেটাও আপনাদের দেখাই দিলাম। ঠিক আছে, এখানে যে রেডিয়াস ফিলেটটা হচ্ছে 10, 5 এগুলো কিন্তু ডিফাইন্ড হতে পারে, এটা হচ্ছে এরকম না থেকে আরো ডিফাইন ডিফাইন দেওয়া হতে পারে। ঠিক আছে, সো আপনাদের অ্যাসাইনমেন্টটা আমি যেটা ড্র করে দেখাইছি এটাই আপনাদের অ্যাসাইনমেন্টে দিছি, যেন আপনারা এটা একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে যদি প্র্যাকটিস করেন তবে হচ্ছে আসলে বুঝতে পারবেন যে আপনার কোথায় ভুল হচ্ছে বা কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় বুঝতে পারছেন না। ঠিক আছে, তো এই জন্য এটাই আমি আপনার অ্যাসাইনমেন্টে দিচ্ছি, নতুন কোনো আর অবজেক্টের ভিউ আর নিয়ে আসিনি অ্যাসাইনমেন্টে। আচ্ছা, তো আজকের ক্লাসে কারোর কোথাও কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন বা কোনো মতামত কিছু আছে বলতে চান? হ্যালো।
হ্যালো, হ্যালো। জি স্যার। হ্যাঁ, বলছি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন বা কোনো মতামত কোনো কিছু আছে আজকে ক্লাস নিয়ে বলতে পারেন, ফ্রিলি ওপেনলি বলতে পারেন যে এই জায়গা বুঝি নাই বা এই জায়গার কোনো সমস্যা হয়েছে। না স্যার। সবাই বুঝছেন না কিছুই বুঝেন নাই? প্রশ্ন তখনই থাকে যখন সবই বোঝা যায় অথবা কিছুই বোঝা যায় না, তখন আসলে প্রশ্ন আসে। আমি কোনটা ধরে নিব? আচ্ছা শোনেন তো, আপনাদের হচ্ছে আজকের ক্লাসটা ছিল হচ্ছে আপনার এই যে সেকশনাল ভিউ এর উপরে লাস্ট ক্লাস, ঠিক আছে? আপনাদের জি হচ্ছে আপনাদের হচ্ছে নেক্সট আমি নেক্সট ক্লাসটা তো হবে মেবি আপনাদের মিডের পরে, আপনাদের মাঝখানে একটা মিড যাবে, মিডের পরে তো আপনাদের হচ্ছে নেক্সট ক্লাস শুরু হবে মেবি। জি তো স্যার, জি স্যার। হ্যাঁ, তো মিডের পর আপনাদের মেবি হচ্ছে, তাও মিডের পরে আমি অক্সিলারি ভিউ শুরু করব, ঠিক আছে? জি স্যার। মিডে পরে আপনাদের হচ্ছে, হ্যাঁ মিডে পরে বেশ কিছু ক্লাস হবে, ওখানে অক্সিলারি ভিউ আসবে, স্যার আপনার আইসোমেট্রিক। ভয়েস আসতেছে না। আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, স্যার স্যার, আমাদের এক্সাম কিভাবে নেওয়া হবে স্যার, এটার উপর? এইটা আপনাদের বলে দেওয়া হবে, ঠিক আছে? আশা করি এই- মানে এই অটোক্যাডে হয়তো কিছু করতে দেওয়া হবে আপনাদের, এটা বলে দেওয়া হবে আপনাদেরকে, পরে আপনাদেরকে বলে দেওয়া হবে আপনাদেরকে হয়তো। আহ, আপনাদের যে মডিউল আছে সেই মডিউলে কোনো একটা নোটিশ দিয়ে দেওয়া হবে যে কেমন কি হবে, এটা বলে দেওয়া হবে। তো আপনাদের মিডটা হবে, এবং মিডে হচ্ছে হয়তো আজকে ক্লাস পর্যন্ত যা যা দেখাইছে হয়তো এতটুকুর উপরে হয়তো আপনাদের মিডটা থাকবে। আপনার আপনার দেন আমি হচ্ছে নেক্সট মানে সামনে মিডের পর থেকে হচ্ছে আপনাদের হয়তো আইসোমেট্রিক, মানে সরি, অক্সিলারি ভিউ শুরু করবো, এবং মিডের পরে আপনাদের অক্সিলারি ভিউ থাকবে, আইসোমেট্রিক ভিউ থাকবে, প্লাস হচ্ছে আপনাদের সফটওয়্যারে আমি আরো কিছু জিনিসপত্র দেখাবো। আর একটু চেষ্টা করবো সলিড অক্সটা একটু দেখা দেওয়ার জন্য, বুঝতে পারছেন? এটা হচ্ছে মিডে পরের ক্লাসগুলোতে আমরা দেখবো। আর জি মিডে স্যার। আর মিডে হচ্ছে আপনাদের মিডের মানে যেহেতু সামনে মিড, তো আজকে ক্লাস পর্যন্ত যা যা দেখাইছি আশা করি এর ভিতরে আপনাদের মিডের জিনিসপত্রগুলো এর ভিতরেই থাকবে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এমনি কোনো প্রশ্ন আছে ওভারঅল, শুধু আজকে ক্লাস না নিয়ে আজকে ক্লাস প্লাস ওভারঅল সবকিছু নিয়ে কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন? আপনাদের কি এই এক্সামের বা মিডে কোনো ডেট দিছে? না স্যার, স্যার, আমাদের ল্যাবের তো জন্য তো স্যার ল্যাবের জন্য এক্সাম কিছু বলে নাই। আলাদাভাবে হবে স্যার। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওইটা আপনাদেরকে বলে দেওয়া হবে কখন কিভাবে কিভাবে হবে, সেটা আপনাদের বলে দেওয়া হবে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো যদি আপনাদের আজকে আর কোনো প্রশ্ন বা কোনো কিছু না থাকে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আচ্ছা যদি আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে লাস্ট? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ মিটে পরে আবার দেখা হবে। ঠিক জি আছে, স্যার। ধন্যবাদ স্যার। জি স্যার। দোয়া করবেন স্যার আমাদের। অবশ্যই অবশ্যই, আমার জন্য একটু দোয়া করুন। কেমন স্যার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শেষ বেলায় এসে সালাম দিচ্ছিস প্রীতম?